নমস্কার বন্ধুরা, রশ্মির রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা খুবই সহজ পদ্ধতিতে অসাধারণ স্বাদের ট্রেডিশনাল সর্ষে কাতলা রেসিপি বানাবো, যেটা বানানো কিন্তু অত্যন্ত সহজ এবং কিছু টিপস ও ট্রিক্সও আমি শেয়ার করব। অসাধারণ স্বাদের এই রেসিপিটি ইজিলি বানিয়ে খাওয়ার জন্য আমার এই ভিডিওটিকে পুরোটা অবশ্যই দেখবেন। আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, অর্ধেকটা নারকেল কেটে নিয়েছি, এটাকে আমি মিক্স করে নেব। তো দেখুন খুব ভালো করে এটা মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে 1.5 চামচ পরিমাণ মতো আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে রাই অথবা কালো সর্ষেও দিতে পারবেন। সাদা সর্ষেটা দিলে একটু বেশি দিতে পারবেন, কালো সর্ষেটা দিলে একটু কম দেবেন। আর এখন আমি এইভাবে 1 চামচ পোস্ত ধুয়ে দিচ্ছি, ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি। এখন এটাও দিয়ে দিলাম, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সাথে অল্প পরিমাণ জল দিয়ে আমরা এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমি পেস্ট বানাতে ট্রাই করেছি, কিন্তু সর্ষে আর পোস্তটা একদমই গোটা গোটা রয়ে গেছে, এটা তো একদমই মিক্স হয় নাই। তাই আমি একটি সহজ পদ্ধতি অবলম্বন করছি। আমি এই পেস্টটাকে বাটাতে বেটে নেব। এভাবে এটা খুবই ইজিলি এবং খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। তো দেখুন সর্ষে আর পোস্ত বাটাটা একদম রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কয়েকটা পিস কাতলা নিয়ে নিচ্ছি। এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, তাই একটু শক্ত হয়ে গেছে। তো দেখুন 3টে পিস আমি নিয়ে নিয়েছি কাতলার। এখন এর মধ্যে মশলা মাখিয়ে নেব। আমি একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর ঝালের জন্য হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি। আপনি চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও এটা বানাতে পারবেন। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর সাথে সামান্য কিছুটা আমি চিনি দিয়ে দিলাম। সর্ষে কাতলার প্রাণ, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করবেন। আর দেখুন আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে গোল গোল করে। পেঁয়াজগুলোর রিংগুলি আমি দিয়ে দেব। আপনি চাইলে পেঁয়াজ ভেজেও দিতে পারবেন, একদম বেরেস্তার মতো বানিয়েও দিতে পারবেন। এখন মশলা সহ তেল সহ পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা কিন্তু খুবই জরুরি। দেখুন খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু টকের জন্য আমি 1 ছোট চামচ পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। এটা ঘরে পাতানো দই, টকটা কিন্তু এটাতে খুবই স্বাদ লাগবে। আর এই যে নারকেল পোস্ত বাটাটা, সেটাও দিয়ে দিচ্ছি। এখন এটা সহ এই মাছগুলোকে আরেকটা বার ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে নেব। তো মাখানোটা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। অবশেষে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এই মিশ্রণটা একদম রেডি। এতে আমরা এক্সট্রা কোনো জল টল দিচ্ছি না। এখানে দেখুন কুকারে সামান্য পরিমাণ জল নিয়ে নিচ্ছি, আর একটা ছোট একটা স্ট্যান্ড লাগিয়ে দিলাম নিচে। আপনি একটা বাটির উপরেও রাখতে পারবেন বক্সটাকে। এখন আমি জলটার মধ্যে একটা বয়েল আসতে দেব। তো দেখুন জলটার মধ্যে খুব ভালো করে বয়েল এসে গেছে। কুকারটাকে বন্ধ করে দিচ্ছি। 30 মিনিট ধরে আমরা এটাকে রান্না করব। তো দেখুন 30 মিনিট হয়ে গেছে, কুকারটা একটু ঠান্ডা হতে দেব। এখন দেখুন খুবই ইজিলি একটা ট্রেকে আমি এই বক্সটাকে এটার ভিতর থেকে বের করে নেব। বক্সটাকে সোজাভাবে বের করা কিন্তু একটু সমস্যার ম্যাটার হয়ে থাকে অনেক সময়। তাই দেখুন খুব ইজিলি আমি এইভাবে দুটো সেলো টেপের ছোট পিস দিয়ে দুই দিকে আটকে দিয়েছি, এবং এটাকে খুব ইজিলি কীভাবে বের করে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন। তো আমার 30 মিনিটের মতো লেগেছে এটাকে বানাতে। এর থেকে কম সময় রাখলে কিন্তু মাছের কাঁচা একটা গন্ধ করতে পারে। যখনই দেখবেন কুকার থেকে খুব সুন্দর একটা সর্ষে কাতলার গন্ধ বেরিয়ে আসছে, তখন আপনি গ্যাসটাকে বন্ধ করে দিতে পারেন। এই দেখুন এটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে, কি লোভনীয় লাগছে আপনি দেখতে পাচ্ছেন। বাঙালির একটা অন্যতম শ্রেষ্ঠ রান্না হলো সর্ষে কাতলা বা সর্ষে ইলিশ মাছই বলুন আর কাতলা মাছই বলুন, এইভাবে সর্ষে বাটা দিয়ে বানালে কিন্তু এটা অসাধারণ লাগে এবং খুব ইজিলি এটা বানিয়ে ফেলা যায়। তো রেসিপিটি আপনার কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটিকে পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ।